হাসতে নেই মানা, সেই হাসির জন্যই একজন মানুষকে প্রাণ দিতে হয়েছে। হ্যাঁ, এই ঘটনাটাই ঘটেছে বাংলাদেশে। বিগত এই যে ১ থেকে ২ দিনের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়া অথবা নিউজ পোর্টালে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে কীভাবে নির্মমভাবে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মানে কি নির্মম, কি করুণ পরিণতি তার হয়েছে। এই পরিণতির পেছনে আসলে একটা কালো অধ্যায় আছে। সেই অধ্যায়ের নাম হচ্ছে একটা হাসির জন্য তাকে প্রাণ দিতে হচ্ছে। সে হাসছিল। মানে একটা কয়েকটা মেয়ে হয়তো বা রেস্টুরেন্টে বসে রয়েছে বা কোথাও বসে আছে, একজন মানুষ হাসলো, ওই মেয়েগুলো ফোন করলো যে তার বয়ফ্রেন্ডকে যে তোমরা কোথায় আছো, আমাকে দেখে তো একটা ছেলে হাসতেছে, ওইটা আমার কাছে পছন্দ লাগলো না, ভালো লাগলো না, তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা কিভাবে, এটা কি সম্ভব বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে? এই যে একটা সুন্দর একটা সুশৃঙ্খল দেশের মধ্যে এই অবস্থা বা এই পরিণতি হচ্ছে, এর এর পেছনের যে কলকাঠি নাড়ার মানুষগুলো, তারা কি আদৌ শুধরাবে না? তারা কি পরিবর্তন হবে না? আমাদের সমাজপতিরা সুন্দরভাবে আমাদের দেশকে উপস্থাপন করছেন। বিগত যে স্বৈরশাসক ছিলেন তাকে যখন উৎখাত করা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা সুন্দর মানে কি একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনটা একটা খুন খারাপের দিকে চলে গেছিলো। অনেক অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে, তারা শহীদ হয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মানুষগুলোর বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ পাইছি। তারপরেও যদি এই সুন্দর বাংলাদেশের মধ্যে একটা হাসির কারণে, আপনি কল্পনা করছেন শুধু একটা হাসির কারণে একজন মানুষকে প্রাণ দিতে হয়েছে? মানে অদ্ভুত ব্যাপার। কবে যে আমরা একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত হব সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা মুসলিম জাতি হিসেবে সেই বিষয়টা মেনে নিতে পারি না, একজন মানুষ হাসলো। আর যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কথা বলতে নাই, কারণ আমরা ছোট মানুষ, ছোট ছোট ক্রিয়েটার, ছোটোভাবে কথা বলি। এই এতটুকু কথা বলাটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের ভেতরে ছিল, এই জন্য আপনাদের কাছে এটা বললাম। তো আপনারা দেখবেন এরকম সমাজের ভিতরে যাতে আর এরকম বিশৃঙ্খলা না ঘটে। আর কারণ আমাদের সমাজে যদি এরকম বিশৃঙ্খলা ঘটে তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্মগুলো, আমাদের মানে ছেলে মেয়ে, এই যে সন্তানগুলা, তারা যে পৃথিবীতে আসবে তারা কি বার্তা পাবে, তারা কীরকম পৃথিবী চায়, কীরকম পৃথিবী করতে চায় বা কীরকম স্বপ্ন দেখতে চায়, সেই স্বপ্নগুলো তারা দেখতে পারবে না। কারণ তাদের চোখে, তাদের মেধাতে, তাদের বুদ্ধিমত্তে সব কিছুতেই পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলা এখনই পরিবর্তন করা উচিত সুন্দরভাবে। একটা বললাম না যে একটা যে কোনো একটা কাজ অথবা রাষ্ট্র পরিচালনা হোক, যে কোনো কাজ হোক, সব কিছুর একটা নিয়মতান্ত্রিক পরিশোধনমূলক পদ্ধতি অবলম্বন করা দরকার। তাহলে আমাদের দেশ এবং জাতি পরিবর্তন হবে ভালোর দিকে। হ্যাঁ, আমরা অনেকেই বলতেছি যে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরের মতো। এই যে না ভাই, এরকম পরিবর্তন হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের বাংলাদেশের মতোই পরিবর্তন হওয়া চাই। আমরা সুশৃঙ্খল একটা জাতি হইতে চাই, এতটুকুই আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। যাতে আমরা পৃথিবীর দরবারে ভালো থাকতে চাই, ভালো সাজতে চাই এবং আমরা ভালো প্রকাশ করতে চাই, আদতেও আমরা ভালো আদর্শবান মানুষ হতে চাই। ধন্যবাদ সবাইকে।